প্রথম তারাবির দিন তো ইমাম সাহেবও ঢুকতে পারে না, ইমাম সাহেবও ঠেলে ঢুকতে পারে না, এতগুলা মুসল্লি 5-6 দিন যাওয়ার পরে এক কাতার 15-20টাতে মোটামুটি 2-3 কাতারের বেশি। ইমাম সাহেব জিজ্ঞেস করে মুয়াজ্জিন ভাইরে, ভাই এগুলা কই? ভাই সবগুলা মার্কেটে। সবগুলা কই? আরো জোরে বলেন। হে তো আবার জান্নাত খুঁজে, বুঝাইতে পারিনি মনে কথাটা, সে আবার কি খুঁজে? এই হলো আমাদের অবস্থা। তা আমি আমার ভালো চিন্তা করি, আপনি আপনারটা করেন, অন্যের দোষ আর ধরেন না ভাই। অনেক হয়েছে, এইটা করছে, এটা ভুল করছে, এটা ভুল করছে। ভুল করলে যেমনে বলেন, ভালো করলে তেমনে বলতে শুনি নাই। প্রশংসা করেন, অনেকে আপনার নামে বদনাম করে না ভাই, বলেন না? সবার নামে আছে না বদনাম, আছে না? আজকে আমার থিওরিটা মনে রাখেন, যে ব্যক্তি আপনার প্রশংসা করবে, ভালো কাজে প্রশংসা করে উৎসাহ দিবে, সে যদি আপনার বদনাম করে অবশ্যই সেটা আমলে নেবেন। যে আপনার জীবনে প্রশংসাই করলো না, উৎসাহই দিল না, এরকম ব্যক্তি যদি আজীবনও বদনাম করে, কানও নেওয়ার দরকার নাই, মাথায়ও নেওয়ার দরকার নাই, মনেও নেওয়ার দরকার নাই, মন খারাপেরও দরকার। কারণ যে প্রশংসা করে বদনাম করে সে আপনার আসল শুভাকাঙ্ক্ষী, সে আপনার ভালোকে ভালো বলে, খারাপকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই কবিরা গুনাহ থেকে, মহা কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। শেষ কথা চলে আসলাম, কোরআনের কিতাবের নাম কি? এই কোরআনের সবচাইতে প্রথমের দিকে বড় সূরার নাম কি? সূরা, একটু সবার চাচ্ছে, সূরা বাকারা মানি? বাকারা মানি? এই গাভীটা কি পাখির দলে নাকি মানুষের দলে না পশুর দলে? একটু বুঝবেন, বা গাভী শব্দটা কি পাখির দলে না মানুষের দলে না পশুর দলে? এবার আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? সুবহানাল্লাহ তো বলে না। কিতাব তো আমাদের, পশুর নাম দিলা কেন? রব বলে যে আমি যেহেতু দিয়েছি, বুঝে শুনে দিয়েছি, মাথা খাটাই দেখ, অন্তরে চোখ দিয়ে পড়, বুঝতে পার। এবার বলেন কোরআনের সর্বশেষ সূরার নাম কি? সূরা নাস মানি? রব বলে যে কোরআন এমন একটা কিতাব, তুই পশু অমানুষ হয়ে পড়া শুরু করবি, নেওয়া শুরু করবি, মানুষের মতো মানুষ হয়ে বের হয়ে যাবে। এটার নাম কোরআন। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার পড়ালেখার দুইটা থিওরি আছে, একটা হচ্ছে থিওরিক্যাল, আর একটা হচ্ছে ওই অটোফাস বেগুন চুপ করে বইতে কিতেছ। একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা, সবাই মিলে বলি, একটা থিওরিক্যাল আর একটা, মাশাআল্লাহ একটু জোরে বলে, একটা থিওরিক্যাল আর একটা। এবার যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, কোন পড়া বেশি মনে থাকে, থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? আরো জোরে, আরো জোরে। যতই আপনি ডাক্তারি পড়েন না কেন, যতক্ষণ আপনি ব্যাংক কাটতে জানবেন না, অপারেশন আপনার দ্বারা হবে। আগে আপনারা ব্যাংক কাটতে হবে এমন ভাবে যেন ব্যাংক না মরে। ব্যাংক মনে হতে মাইলি ফেলে, তোরা শুধু আর ফাইজ না ফাতাইজ ধরে সুইচ করিয়ে হিল করে হাডিয়ে ক্যাঙ্গর। একটা থিওরিক্যাল, একটা। এবার আমি সবার কাছে যাতে অঙ্কটা যাতে মিলে যায়, সবার মাথায় বসে যায়, আমরা সবাই মানুষ না অমানুষ? মানুষ। আমরা সবাই মানুষ না অমানুষ? জান্নাতে যেতে গেলে, আল্লাহর প্রিয় হতে গেলে আমাদের কি হতে হবে? মানুষ হতে গেলে ইসলামের দরকার আছে না নাই? কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? শিক্ষা কয় প্রকার? একটা হচ্ছে থিওরিক্যাল, একটা হচ্ছে, এখন থিওরিক্যাল তো সহজে মানুষ বুঝে না, প্র্যাকটিক্যালটা একটু বেশি বুঝে, হাতে কলমে যেটা হয় বেশি বুঝে। রব্বুল আলামিন কত দয়াবান আমাদের উপর, দেখেন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। রব বলে যে মানুষ হও। আল্লাহ কিভাবে হব? রব বলে যে ইসলামকে পালন কর, কোরআনকে অনুসরণ কর। আল্লাহ কিভাবে করব? আমরা তো এত কিছু বুঝি না। রব বলে যে তোদের বুঝার জন্য কোরআনকে থিওরিক্যাল নাজিল করেছি, আর আমার নবী রহমাতুল্লিল আলামিনের জীবনটাকে প্র্যাকটিক্যাল বানাই দিলাম। তোর সকাল থেকে সন্ধ্যা রাত আমার নবীর সুন্নতকে আমল করার চেষ্টা কর, ইমানটা মজবুত রাখ। আমলে যদি কমও হয়, হাসরের ময়দানে আয়, আমি রহমান এমন ব্যবস্থা করব জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আতাইনা কাল কাউসার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ালা নবীকে সুপারিশ করার অনুমতি দিয়ে তোকে জাহান্নামী থেকে জান্নাতি বানানোর ব্যবস্থা করে। এগুলো সব একটার সাথে একটা কানেক্টেড। সেজন্য মনে রাখবেন, বুঝ যদি না থাকে
সংসারও ন হয়, সবাই বলে নাই। যদি বুঝ ভালো না থাকে, আন্ডারস্ট্যান্ডিং ডিং ডিং যেটা কোন ডেরি, বুঝ যদি ভালো না থাকে সংসার টিকবে, বন্ধুত্ব টিকবে। তাহলে কিভাবে আপনি আমি মনে করি ইসলাম বুঝি না আমাদের আমলগুলা টিকবে? নামাজের শুরুতে আমরা কি বলি? সবাই বলি। আমার না গলা বসে গেছে, আপনাদের তো গলা বসে নাই, ফুল বলি আমি বলেন। সুবহানাল্লাহ কার প্রশংসা? মাশাআল্লাহ কার প্রশংসা? আলহামদুলিল্লাহ কার প্রশংসা? বিসমিল্লাহ কার নাম? এতগুলা নাম থাকতে আপনি আমায় নামাজ আল্লাহু আকবার দিয়ে কেন শুরু করতে হয়? বাবার প্রয়োজন করি নাই। নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে? জোরে বলেন, আরো জোরে। কিন্তু সামি আল্লাহু লিমান বলে, হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে। শুনি নাই মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শুনেন। মনে রাখবেন, বিজ্ঞান পড়তে মা চামড়া চোখ লাগে, বাংলা পড়তে চামড়া চোখ লাগে, কোরআন হাদিস পড়তে অন্তরের ভালোবাসার চোখ লাগে। তাহলে সেটা নূর হয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মতো শ্রেষ্ঠ কোন ইবাদত, নামাজের মতো দামি কোন ইবাদত, নামাজের মতো মূল্যবান কোন ইবাদত? আফজালুল ইবাদত নামাজ, কোনো সন্দেহ? এবার বলেন নামাজ কয় ওয়াক্ত? আমি আস্তে আস্তে বলবো, আপনারা সবাই জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত? ফজর দিয়েছেন কে? ডিজাইন করেছেন কে? রাকাত দিয়েছেন কে? টাইম দিয়েছেন কে? সব সিদ্ধান্ত কার? আর আল্লাহর সিদ্ধান্ত কোনো না কোনো কারণ। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, জোহর থেকে আসরের মাঝখানের সময়, জুমার দিন বালা বোঝা যায়। জুমাটা পরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইড হইতে না হতে, তখন অনেকে বলে মাত্র এখন জুমা পরে আসছে। জোহর থেকে আসরের সময়, জোহর থেকে আসরের সময়, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। লম্বা বলেন না, ফজর থেকে জোহর। আল্লাহ 3 ওয়াক্তরে দিলা ছোট, ফজর থেকে জোহর দিলা লম্বা, এশা থেকে ফজর দিলা লম্বা। ব্যাপার কি? রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে, যেই আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক, এটার নাম ফরজ। যে কাজের সাথে, যেই হুকুমের সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। ফরজ মানি আল্লাহর, সুন্নত মানি নবীর। মনে থাকবে, মনে থাকবে। যদি শুনেন ফরজ, বুঝতে হবে এটা কার। যদি শুনেন সুন্নত, বুঝতে হবে কার। বাস এতটুকু।